এনে ভালো মাটি হইলে ওইটা বুই ভালো আর ওনে ছায়ার ভিতরে করছিলাম তো ওরকম ফলন পাই নাই। এখানে যে ভালো হয় কিন্তু জমি ভালো, মাটি ভালো, এই মাটিতে কারণে মনে করেন পেয়ারা ভালো, এই মাটিতে ফলন আরো বেশি ভালো হয়, পেয়ারা ভালো বেশি, গাছ মরে কম। আচ্ছা এইখানে পানি ওঠার সম্ভাবনা আছে না? সম্ভাবনার ভিতরে আমরা যে বাগান করছি এটা সর্বোচ্চ হইছে জায়গা। এগুলাকে সম্পূর্ণ মালিকানা জমি না সরকারি জমিগুলো? সম্পূর্ণ মালিকানা জমি, রেকর্ডের সম্পত্তি। এগুলো চাইলে মালিক বিক্রি করতে পারবো তাই না? কাগজপত্র ক্লিয়ার? এগুলার খাজনা খারিজ কি নেয়? এগুলার না এই জমি কি খাজনা খারিজ নেয় সরকারি? হ্যাঁ মনে করেন 4টা বাগান আছে না, 4টা প্লট করছেন? হ্যাঁ 4টা প্লট মিলে কত, এই 4টা প্লট মিলে কতটুকু জমিতে পারে সব মিলে? 100 বিঘা তো হবেই। 100 বিঘা? হ্যাঁ। আচ্ছা এই গাছটা কতদিন আগে রোপণ করছেন? 8 মাস। 8 মাস আগে। এই 8 মাসের মধ্যে কি কোনো গাছে পেয়ারা ফলন আসছে? এই যে এই গাছে দুইটা আসছে দেন। এই গাছে দুইটা না? আর পেয়ারা গাছে মাঝখান দিয়ে আবার কি রোপণ করছিলেন? পেয়ারা গাছের মাঝখান দিয়ে এই ভুট্টাটাই করছিলাম। এখন একটা সিজনই করছেন? একটা সিজনই করছি। ভুট্টা কেমন হয়েছে ফলন? আলহামদুলিল্লাহ, আল্লাহ দিলে ভালো। ভুট্টা প্লাস পেয়ারা একসাথে? বেলে মাটিতে পেয়ারা গাছটা মানে ভালো হয় আর কি। তাই না? আচ্ছা উষা দেখে নিছেন? আচ্ছা যদি কেউ দূর থেকে আসে, আসার পর তারপরে কি করতে পারবো না বাগান বা অন্যান্য খামার? হ্যাঁ, হাঁস মুরগি গরু ছাগল টাকা পয়সা নিয়ে আসলে অনেক কিছু করাই সম্ভব। সম্ভব তো এখানে? অবশ্যই সম্ভব। এখানে বাজার অনুযায়ী কেমন জমি দাম আছে? 3 লাখ, 1.5 লাখ, 1 লাখ, 1.5 লাখ, 1 লাখ, 1.5 লাখ আর হলো 15,000, 1 লাখ 65,000, 1 লাখ 65,000। তার মানে 1 লাখ 1.5 লাখ থেকে 2 লাখের মধ্যে। আচ্ছা কত বছর ধরে এই চরটা উঠছে কাকা? এটা উঠছে মোটামুটি হলো 88 মানুষ মানে 88 পড়া ভাঙে নাই? এত দিন যদি তো ভাঙে নাই তাহলে তার ভাঙার সম্ভাবনা কমই। অন্যান্য বিভাগের লোক যদি এই চরে আসে আপনাদের মতো বাগান করতে চায় তাহলে কি পারবো আপনার জানা মতে বা আপনার আইডিয়া মতে? যদি মালিকদের সাথে কথা বলে জায়গা নিতে পারে করতে পারবো, সমস্যা নাই। সমস্যা নাই। যে এলাকা মানুষ, স্থানীয় মানুষ কোনো ঝামেলা করার সম্ভাবনা আছে কিনা, তারা কি নিশ্চিন্তে নির্ভয়ে করতে পারবে কিনা? না, করতে পারবে। যদি জায়গা আপনারা দেয় তাহলে মালিকটা একটু আপনার প্রতি অবশ্যই, ও মালিকরাই টান থাকবে। আচ্ছা আচ্ছা, মালিক তার মানে মালিকদের সাপোর্ট থাকবে? হ্যাঁ অবশ্যই থাকবে। হ্যাঁ 100 বিঘা জমির উপরে 10 জনে ভাগে একসাথে তারা পেয়ারা বাগান এবং কি ভুট্টার রোপণ করেছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে পেয়ারা গাছ এবং পেয়ারা বাগান 100 বিঘা জমির উপরে। ঠিক এভাবে এই যে দেখেন আপনারা যে ভুট্টা রোপণ করেছিল এবং ভুট্টা ফলনও খুব ভালো হয়েছে। একসাথে ভুট্টা এবং পেয়ারা একসাথে তারা রোপণ করেছিল। আর এই ভুট্টাগুলো এখন ফলন পেকে যাওয়ার কারণে এই দেখেন ভুট্টাগুলো মাড়াই করা হয়েছে মাড়াই মেশিন দিয়ে। আর এই চরের মাঝে ভুট্টা মাড়াই মেশিন থেকে শুরু করে সমস্ত মেশিন এখানে পাওয়া যায়। এই দেখেন সম্পূর্ণ এইটার ভিতরে ভুট্টা, এখানে ভুট্টা কত সুন্দর করে মাড়াই করে রেখেছে। এবং এই গাছগুলো এখন উঠিয়ে ফেলে দেওয়া হচ্ছে, কেটে কেটে এই গাছগুলো উঠিয়ে এখন ফেলে দেওয়া হচ্ছে। এখানে 7,500 টাকা বিঘায় টোটাল 100 বিঘা জমির উপরে এইভাবেই সুন্দর মতো বাগান করেছে এই উঁচু জমির উপরে। এই মানিকগঞ্জের চরে, মানিকগঞ্জের দৌলতপুর বাগোটা ইউনিয়নে এইভাবেই শত শত বিঘা খামার শুরু হচ্ছে। উঁচা জমি হওয়ার কারণে এখানে মানুষ স্বল্প টাকায় জমি পেয়ে সুন্দর মতো এইভাবে খামারগুলো করতে পারছে। এই দেখেন আপনারা কত সুন্দর করে ভুট্টা, তার মাঝখান দিয়ে যেভাবেই আপনার পেয়ারা গাছ রোপণ করে দিয়েছিল। এটা হচ্ছে পেয়ারা গাছ। এই দেখেন মাঝখানে দুই পাশে ভুট্টা, কত সুন্দর পেয়ারা গাছ মাঝখানে। পেয়ারা গাছও ঠিক মতো হয়েছে, জমিগুলো নষ্ট হয়নি। আর পাশাপাশি এই ভুট্টার মাধ্যমে তাদের খরচটা উঠে গেছে। এখানে যে টাকা দিয়ে আপনার পেয়ারা খরচ করেছে এবং জমি নিয়েছিল সেই টাকা কিন্তু এই ভুট্টার মাধ্যমে উঠে যাচ্ছে। কত সুন্দর দেখেন বাগান করেছে এখানে। আর ফলন দেখছেন, একটা ফলন হয়েছে কত বড়, ভুট্টার ফলন কত বড় ফলন হয়েছে। যেমন ভুট্টা হয়েছে তেমন হয়েছে পেয়ারা। আর এই মাটিটা এতটাই সুন্দর, এখানকার এই মাটিগুলো পানি দেওয়ার কারণে দেখেন কত সুন্দর
এই ভুট্টা হয়েছে, এই দেখেন এই যে এখানে ফলন খুবই সুন্দর। আর এখানে এই মাটিতে পেয়ারা বাগান এত সুন্দর পরিমাণ হচ্ছে, দেখতে পাচ্ছেন কত বড় ভুট্টা। ভুট্টা ফলন এই দেখেন, সবগুলা ভুট্টাই কত বড় বড়, দেখছেন ফলন কত সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছেন, দেখেন কত বড় বড় ভুট্টা হয়েছে। একটা পেয়ারা গাছ রোপণ করেছে, এই দেখেন এখান থেকে এই পর্যন্ত। ভাই কত ফিট দূরত্বে পেয়ারা গাছ রোপণ করছেন? না, কত ফিট দূরত্বে এক একটা গাছ? আমরা তো ফিট হিসাব করি নাই, 6 হাত। ও এই পাশে 6 হাত, এই পাশে মনে হয় 5 হাত। না, এই পাশে 5 হাত, তাহলে এই পাশে 6 হাত। ওই তো 5 বা 6, তাই না? ভাই এখানে তো গোসল করবেন না? আচ্ছা আচ্ছা, এইটা দিয়ে তো পানি সব জায়গায় দেন? একটাই হবে না, আরেকটা গাড়তে হইব। বর্তমানে তো একটাই আছে। বর্তমানে একটাই আছে। আচ্ছা, এইটা সম্পূর্ণ গাড়তে কত টাকা লাগছে? এটা আমাদের আসলো আর কি, আগে থেকে ছিল। আমরা একটা নতুন করে গাড়ি 20,000 লাগে, গাড়ছি 15-20,000 লাগবে বোরিং। 15-20,000 লাগে আর কি বোরিং। কত ফিট নিচে পানি? 60 ফিট মনে হয় না? 60, 80, 90 জায়গা। তার মানে 60, 80 বা 90 এর মধ্যে। কয়টা পাইপ লাগে? দুইটা? দুইটা আর একটা পাইপ লাগে, ফিল্টার লাগে দুইটা। দুইটা এটা পাইপ, দুইটা ফিল্টার। বুঝতে পারছি। ভাই আপনার যে মালিকানা 10 জন মিলে আপনার বাগানটা করছেন, আপনাদের কি আগে থেকে অভিজ্ঞতা ছিল, নাকি এই মালিকের ভিতরে 2-4 জনের বাগান কি আগে করা আছে? আরো একজনের 2টা আছে, কতজনের 3টা আছে। শুধু বাগানই করছে তারা? তারা এই বাগানে, আমাদের কাজই বাগান। ও বাগানই আপনাদের কাজ? বাগান কত লাভ এই পেয়ারা বাগানে? 12 মাস কাজ করা যায়, মানুষের বাড়িতে যাইতে হয় না কাজ করতে। ও আচ্ছা আচ্ছা, নিজেদের বাগানে নিজেরাই কাজ করলে তারপরেও মাইনাও পাওয়া যায়। এটাই বুঝতে পারছি। তাতে যে আপনাদের যে মালিকগুলা আরো বাগান যে করছে, ওইখানে কি লাভের মুখ দেখছে আর কি? আল্লাহ করলে ভালোই। পেয়ারার তো ফলনও খুব ভালো, দামটা বর্তমানে খুব ভালো। এই বছর 3 ধরে ভালোই ব্যবসা হচ্ছে পেয়ারা বাগানে। এতদিন তো পেয়ারার যে একটা ভালো একটা গুণ মানুষ বুঝতো না। আজ থেকে 10 বছর আগে তো মানুষ এরকম পেয়ারা খায়ও নাই, ওরকম চাষও হয় নাই। এই করোনার পর তার পেয়ারার একটা আলাদা দাম চলে আসছে, মানুষের মনের মধ্যে চাহিদাও চলে আসছে। অন্যান্য ফলের ভিতরে মানুষ পেয়ারাটা নেয়, দেখা যায় এত ফরমালিন নাই, ঠিক আছে না? এটাই এখানকার যারা পেয়ারা রোপণ করে না, তারা কি কোনো সময় ফরমালিন দেয়? না না, হ্যাঁ, সম্পূর্ণ ফরমালিন মুক্ত। এটার কাজ হলো খালি পিপি করলেই হয়, আর কিছু না। পিপি করতে হয়। আচ্ছা আচ্ছা, মানে এবার পেয়ারার দাম পাওয়া যায় না গন্ডগোলের কারণে। মানে যে শেখ হাসিনা যে আন্দোলন হইলো, সরকার বিরোধী আন্দোলন হইলো, এই আন্দোলনের কারণে পেয়ারা দাম ঠিক মতো পান নাই। লাস্টে মনে করেন 2-1 গাড়ি আমরা দাম পাইছি, ভালো দাম, 70 টাকা কেজি বেশি। 70 টাকা কেজি মতো বিক্রি করছেন? 2-1 গাড়ি, বেশি না। মানে লাস্টের দিকে আইছে। আচ্ছা আচ্ছা, ওই টাইম তো আচ্ছা ওই বাগানটা কোন দিকে, যে আপনার রোববার আগের আরো পেয়ারা বাগান আছে ফলন ধরছে, বা মনে করেন জিয়ানপুর ওই দিকে না? হ্যাঁ জিয়ানপুর, এই এন্ডা আপনার এই রাস্তা ধরে এটা গেলি আধা ঘন্টা লাগবে। ও আচ্ছা আচ্ছা, ওইখানে কত বিঘা? আপনি তো বললেন আপনি নিজেরও আছে, আপনার যে অন্যান্য যে মালিকগুলা তাদের কিরকম বাগান আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই আমরা এনে 10 জন করছি, এনে 1 জনের আছে, তাছাড়া আমরা 2 জনের আছে, তাছাড়া আমাকে ধরবে গেলে আমাদের গ্রামে সবারই বাগান, বেশিরভাগ বাগানই করে। মানে পেয়ারা পাড়া হয়ে গেছে, পেয়ারা পাড়া হয়ে গেছে। হ্যাঁ ও আচ্ছা আচ্ছা, জিয়ানপুর পুরান পাড়া এটা। বুঝতে পারছি। মানে জিয়ান পরে কিছু মানুষ এই পেয়ারা বাগানে বর্তমানে লিপ্ত হচ্ছে বেশি। 5 টাকা করে বাগান এক একজনের, কারণ লাভের পরিমাণ বেশি দেখে নাকি? লাভের পরিমাণ বেশি, তারপরে রেগুলার কাম করা যায়, মনে করেন বাগান করছে, মানে লস নাই বাগানে, পেয়ারা বাগানে যদি করে পারে, নিজে খাইতে পারে। ফলনটা খুব ভালো। ফলন ভালো আছে, আবার দেখা গেছে পোক ধরে গেলে বিপদ, মনে করেন একটু ফালান লাগে প্রচুর পেয়ারা। এটা কি আপনাদের মোটামুটি সবার অভিজ্ঞতা আছে? আচ্ছা আচ্ছা, পানি নিয়ে যাই। ভাই আপনি কি রাতে এখানে থাকেন? হ্যাঁ, হ্যাঁ? এখানে থাকি। এখানে থাকেন? আচ্ছা, এখন কোথা থেকে আসলেন? গোসল করে এলাম। গোসলে আসলেন না? আচ্ছা আচ্ছা, প্রতিদিন কি এখানেই পাহারা দিতে হয়, পাশাপাশি নামাজ রোজা সবকিছু এখানে, খাওয়া দাওয়া?
সবকিছু এখানে হ্যাঁ জামা কাপড় সব নিয়ে আইছেন? এখানে হলো আমাদের বাড়ি তো, আমাদের গ্রামের নাম জিয়ানপুর। আচ্ছা এখানে তো চর এলাকা, আচ্ছা। মানে যাতায়াত রাস্তা অনেক দূর, সেজন্য আমরা একসাথে কয়েকজন আইছি আর 1 কি। ঘন্টা লাগে যাইতে। ও 1 ঘন্টা লাগে এখানে যাইতে, মানে এই জন্য কয়েকজনই মিলে এখানে থাকেন। থাকি যদি রাতে ভোটটা নিয়ে যায়, বুঝতো না, স্বাভাবিক, চর এলাকা। নিতেই পারে, নিতেই নিতেই পারে। পারে। বালতি দিয়ে দেন কাকা। এই যে পানিটা আনলেন, কোথা থেকে আনলেন পানিটা? কি বলছি, খাবারের পানি? খাবারের জন্য আনছি, প্লাস মাগরিবে ওজুটা। আচ্ছা, যে নিচে থেকে যে প্রজেক্টটা তৈরি করছেন, যেটা পানি পুরা ইয়ে বাগানে দেন, সেই পানিটাই তো না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা। এই যে এইখানে তো থাকেন না? হুম। এইখানে থাকেন। এই ঘরটা করছেন কতদিন আগে? 4 দিন আগে 4-5 দিন আগে এই ঘরটা তৈরি করছেন হুম। থাকার জন্য? থাকার জন্য। আচ্ছা আচ্ছা, আমরা যদি আসি কেউ না ঘুরতে, আপনাদের সাথে থাকতে পারলাম না? অবশ্যই হ্যাঁ অবশ্যই, আমরা আনন্দ উপভোগ করবো আর কি। তাই? আচ্ছা আচ্ছা আসবেন আপনারা, অবশ্যই আসবেন। আচ্ছা। এখানে এই যে ভুট্টা মোটামুটি ফলন তো খারাপ হয় নাই দেখা যাইতেছে, না এই যে ভুট্টাগুলো যে মারাই করছি, মেশিন দিয়ে। মেশিন দিয়ে মারাই করছি। রান্না বান্না কি এখানে করেন? রান্না বান্না ওইরকম প্রস্তুতি তো আমরা নিয়ে আসি নাই। এখন বর্তমানে কিভাবে খাইতেছেন? খাবার বর্তমান খাচ্ছেন কিভাবে? খাবার বাইরে একজনের দিয়ে রান্না করাই, বাইরে একজন দিয়ে এই ভুট্টার গাছ দিয়েই আগুন জ্বালায় রান্না করে। ওই রান্না করে দিয়ে যায়? ওই রান্না আমাদের ভিতরে একজন আছে, তারা দিয়ে রান্না করাই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এই দেখা পুরুষ গেলো মানুষ? পুরুষ মানুষ, আমরা আইছি 5 জন। যাই হোক, 5 জনের মধ্যে একজন রান্না একজন করতেছে, রান্না সেই রান্নাটা আর সবাই মিলে খাইতেছেন, তাই না? এইখানে রান্না করেন না? রান্না কি মানে সারাদিনের রান্না একবারে করে নাকি 3 বেলার? দিনের রান্না একবারেই করা লাগে, কারণ লোকজন নিয়ে কাজ করা লাগে। বুঝতে পারছি, এই জন্য সকালবেলা রান্না করে, হয়তো আজকে রান্না আবার করা লাগবে। বুঝতে পারছি। আচ্ছা, এই যে বাগানটা করছেন, ফলন যদি হয় তাতে কি এই ঘরে থাকার চিন্তা ভাবনা সবারই, না না না, না পরবর্তীতে এটা তো শুধু আমাদের এই কাজের ক্ষেত্রে, মানে ক্ষণিকের কিছুদিনের জন্য? কিছুদিনের জন্য এটা করছি, কিন্তু আমাদের সবারই প্রতিটা বাগানেই মানে ভালো পরিবেশে ভালো করে টঙটন লাগে, মানে ও আচ্ছা আচ্ছা, টঙটন লাগে, ঘর টান লাগে, যাতে পাহারা দিতে হয়, থাকতেও হবে। থাকতে হবে। বুঝতে পারছি। তাতে এই ফলনগুলা 1 বছর লাগবে না? পেয়ারার বাগান উদ্দেশ্য হলো প্রথমে যদি আপনি গাছ লাগান, হুম। 2 বছর পর কি 2 বছর। ফলনটা আসে। এক একটা সামে হ্যাঁ, কয়টা সাম আছে এখানে? এনে মনে করেন 4টা বাগান আছে না, 4টা প্লট করছেন? হ্যাঁ, 4টা প্লট মিলে কত? এই 4টা প্লট মিলে কতটুকু জমিতে পারে সব মিলে? 100 বিঘা তো হবেই। 100 বিঘা? হ্যাঁ, 40-এর 64 বাকি আছে। ওই হিসেব করলে 100 বেশি হয়। বিঘা হিসাব করলে 100 বিঘার বেশি? হ্যাঁ, এরকমই হইব। আচ্ছা, মানে কত শতাংশে কত বিঘা এবং সব মিলে কত বিঘা বা কত পাখি? আপনার আমরা তো 33 এলো 1 বিঘা, 33 আর 40 এলো 1 পাখি। পাখি। 40 কত বিঘা হইতে পারে সব মিলে? 100 উপরে আপনার 64 পাহি হয়, তাহলে হিসাব ওইভাবে করেন। বিঘা হিসাব করি না তো আমরা, হলে তার 40 আনুমানিক তো 90-100 বিঘা মতো হবে, 100 পাখি বা 100 বিঘা এরকমই হবে। এরকমই। আচ্ছা, সবগুলা কি একই রকম ভাবে টাকা নিছে, মানে জমির যে টাকাটা সব একই ভাবে, এক এক সমতুল্য? একটা দেখেই মানে কথা সবটি সিরিয়াল করছে। আচ্ছা, যদি আশেপাশে কোনো মালিক যদি বলে যে আমার টুকু নাও, এরকম নিবেন না আপনারা? বাড়ানোর চিন্তা ভাবনা আছে না? মনে করেন বুঝি আর দুইটা থাকে। যেরকম করছি আর নাই, তাই? যতটুকু কাজ হলো আমরা নিছি, এখন যেটুকু কাজ ওটুকু করা যাবে না ভাই, সব কারণ নিচে পানি উঠবে। পানি বেশি দিন থাকলে পেয়ারা নষ্ট হয়ে যায়। তাই না? আচ্ছা, উঁচা দেখে নিছেন। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, যদি কেউ দূর থেকে আসে, আসার পর যদি এখানে একটু মাটি ফেলায়, তারপরে কি করতে পারবো না বাগান বা অন্যান্য খামার, হ্যাঁ, হাঁস মুরগি গরু ছাগল? টাকা পয়সা নিয়ে আসলে অনেক কিছু করাই সম্ভব। সম্ভব তো এখানে? অবশ্যই সম্ভব। এখন টাকা দিয়ে আপনি এসে কিনে আপনি যেখানে নাম 10 তলা বিল্ডিং, এটা আমি করতে না না, এখানে কি জমি চাইলে কেউ কিনতে পারবো? বিক্রি হয়? হয়। হ্যাঁ, এই কত জমি তো বিক্রি হয়েছে আগে, এখন একটু মনে করেন বাগান হয়েছে, এখন একটু মানুষের বিক্রি আগে বিক্রি হইছিল 1000 টাকা ডিসিমেল, এখন বেচতেছিল এই 7000 আমরা এই যে 8000 টাকা এই জায়গায় বিঘা। তাই? আপনার মনে করেন 1 বছর কন্টাকে ও, আচ্ছা আচ্ছা। পাহি বেচতে হবে, আমরা শোন বাগান কয়লি করার হিসাবে। জন্য, হ্যাঁ, বাগান করার আচ্ছা, জন্য। আমি যেটা জানতে চাইতেছি, যদি কেউ কিনে নিতে চায়, দেখা গেলো অনেকে আছে একসাথে 5 বিঘা 2 বিঘা, যদি মালিকের বিক্রি করে অবশ্যই তো খুঁজবো, ঠিক আছে, কিন্তু তাদের বর্তমানে এখানে বাজার অনুযায়ী কেমন জমি দাম আছে? এখন বর্তমানে 5000 টাকা। 5,000 টাকা ডিসিমেল। ডিসিমেল। তাতে কত টাকা বিঘা হয়? মোটামুটি 2 লাখ 3 লাখ 1.5 লাখ 1 লাখ 1.5 লাখ 1 লাখ 1.5 লাখ আর হলো 15,000। 1,15,000 1,65,000। 1,65,000। তার মানে 1 লাখ 1.5 লাখ থেকে 2 লাখের মধ্যে যদি আশেপাশে কেউ বিক্রি করে এই রেটটাই হবে।
1.5 থেকে 2 লাখের মধ্যে। হ্যাঁ এইটাই তো। কত বছর ধরে এই চরটা উঠছে কাকা? এটা উঠছে মোটামুটি হলো 88। বন্যার সময় না? 88 পরা ভাঙে নাই। এত দিন ধরে তো ভাঙে নাই, তাহলে তার ভাঙার সম্ভাবনা কমই। ওই একটু ভাঙে ওইটা- আবার ঠিক ওইটা হয়ে যায়। একটু ভয় লাগে আর কি। ওইটা আপনাদের ভয় দেখা আল্লাহ। না, আমরা যে বাগান করছি এই সিরিয়ালে মনে করেন আমার জিয়ানপুরি 4টা বাগান এক সাইড আমাকে এলাকারই 4 সিরিয়ালে বাগান, আর ওই যে সাইডে যে একটা বাগান আছে তামুক টামুক লাগাইছে তারা হলো এই সাইডের আর কি। ও আচ্ছা, বাংলা ওইটা আগে ভাঙবো। বাংলা ওইটা আগে না? ওই মধ্যে আসবো শুরু হইতে কোয়ার জন্য নাই কোন জায়গাটা কি হইব। আচ্ছা, এই চরে না আশেপাশে কোন কোন ফসল বেশি? এই শুধু পেয়ারা বাগানে বেশি না অন্যান্য ফসল বেশি? ভুট্টা তামুক ভাই এখানে বিখ্যাত কি কি? তামুক এনে বর্তমানে এই পেয়ারা 2 বছর পরে এরকম পেয়ারা বিখ্যাত, যেমন পেয়ারা খালি যাইবো ঢাকা শহরে। এখনো তামুক আর ভুট্টাই আছে। বর্তমানে তামকা ভুট্টা এই পুরা চরে এই মাটিতে বেশি হয়। হ্যাঁ, শস্য আর বাদাম। বাদাম নেই, বাদাম নেই। তার মানে এই মাটিতে তামুক, ভুট্টা, সরিষা, পেয়ারা এবং কলা বাগান, হ্যাঁ, টমেটো সবই হয় আর কি। সবই হয়। ধানও লাগায় মানুষ, ধানও লাগায়। এটা কেটে ধান লাগাইবো, তিল লাগাইবো। তাই সবকিছুই হয়, মানে তো অনেকদিন পর চড্ডা গাঙ্গের ভিতরে পড়ছে, মাটিটা অনেক শক্তিশালী। কোন ইউনিয়ন পড়ছে? বাগুটিয়া, আর কোন থানা? দৌলতপুর থানা, আর কোন জেলা? মানিকগঞ্জ জেলা। আচ্ছা আচ্ছা, এইখানে কি কি রোপণ করছেন আপনারা? আমরা সর্বপ্রথম পেয়ারা গাছ লাগাইছি। পেয়ারা বাগান? পেয়ারা বাগান করছি, মানে ছোট চারা এনে লাগাইছি। তারপরে এর ভিতর দিয়ে ভুট্টা লাগাইছি। কত দিনে চারাটা লাগাইছিলেন? চারা তো আমরা ওই নিজের হাতে আফরটা দেই নাই, আমরা চারাটা কিনে আনছি। আপনারা যে কিনে আনছিলেন সেটা কত বড় ছিল? প্রায় 1.5 ফিট 2 ফিট। 2 ফিট, আনুমানিক 1.5 থেকে 2 ফিট। 2 ফিট। আচ্ছা, কতদিন আগে রোপণ করছেন? প্রায় আপনার হলো 8 মাস। 8 মাস না? 7 থেকে 8 মাস। 7 থেকে 8 মাস। এখন যেভাবে বর্তমানে আছে গাছগুলা কি কিছু মারা গেছে? হ্যাঁ, আমাদের এখানে যে গাছগুলো লাগাইছি তাতে প্রায় 500 গাছ, 500 গাছ মারা গেছে। কতগুলা গাছ রোপণ করছেন? আমরা প্রায় ধরেন যে 5000 গাছ রোপণ করছিলাম। 5000 এর ভিতরে সব 500 মারা গেছে। মারা গেছে। ওইগুলাকে আবার নতুন করে রোপণ করছেন না? না, এই ভুট্টা গাছ শেষ করে ওইগুলো লাগানো। এই পেয়ারা গাছে মাঝখান দিয়ে আবার কি রোপণ করছিলেন? পেয়ারা গাছের মাঝখান দিয়ে এই ভুট্টাটাই করছিলাম। ও, এখন একটা সিজনই করছেন? একটা সিজনই করছি। ভুট্টা কেমন হয়েছে ফলন? আলহামদুলিল্লাহ, আল্লাহ দিলে ভালো। ভুট্টা প্লাস পেয়ারা একসাথে? একসাথে। আচ্ছা আচ্ছা, ভুট্টা ফলন ভালো হয়েছে? হ্যাঁ, ভালো হয়েছে। আচ্ছা আচ্ছা, এখানে এই যে পেয়ারা গাছ রোপণ করছেন, ভুট্টা গাছ রোপণ করছেন, এর মাঝে পানি দিতেন কিভাবে? পানি তো অবশ্যই দিতে হয়। পানি তো অবশ্যই দিতে হয়, আমাদের এখানে তো বালি, বালু না? মানে ব্যয়বহুল মানে খরচা। টোটালি বালি, বালু মাটি পুরাই নাকি? বালি। টোটালি বালু মাটি? হ্যাঁ, পুরোটাই বালি মাটি। মাসে বালুতে তো জানি কিছু হয় না, নাকি বেলে দোআঁশ? বেলে দোআঁশ বলতে ওইরকম বেলে দোআঁশ হবে আর কি, সার বিষ ভিটামিন দিলে পরে বেলে দোআঁশ হবে। পুরোটাই বালি, মানে বেলে মাটি। অরিজিনাল যে বেলে মাটি, বেলে মাটি তো কিছুই হয় না। বেলে ঠিক আছে। মাটিতে পেয়ারা গাছটা মানে ভালো হয় আর কি। তাই না? কিন্তু পানি দেওয়া লাগে মাসে 2 থেকে 3 বার। পানি প্রতিবারে কেমন খরচ যেত? আমাদের এই এরিয়ার ভিতরে আমরা যদি পানি দিতে আসি, তাতে লোক দিয়ে তেল দিয়ে তাতে পানি দিলে প্রায় 25,000 টাকা খরচা হয়। তাতে মাসে যদি আমরা 2 বার পানি দিই তাতে 50,000 টাকা চলে যায়। 2 বার পানি দিলে 50,000 টাকা? 50,000 চলে যায়। তাতে কমপক্ষে 3 বার নিচে তো দেওয়া যায় না। 2 বার 3 বার দেওয়া লাগে, যদি আল্লাহ একটা বৃষ্টি দেয় তাহলে আর প্রয়োজন 3 বার নেই। দেওয়া লাগে না, 1 বার দিলেও চলে। আচ্ছা আচ্ছা, এখন বর্তমানে গাছগুলো কি অবস্থান আছে, মানে কেমন আছে? হ্যাঁ, বর্তমান গাছগুলা ভালোই আছে। তারপরে সার বিষ প্রয়োগ করছেন? সার বিষ প্রয়োগ করবো, এই ভুট্টাগুলা পরিষ্কার করে তখন গোড়া সাফ করে গাছের আগাছাগুলা সাফ করে আমরা সার বিষ। আচ্ছা, এই সাইডটা দেখতে পাচ্ছি যে শুধু গাছ, এদিকে কি ভুট্টা ছিল? হ্যাঁ, এইগুলা বাগানগুলো সম্পূর্ণ ভুট্টা ছিল? ভুট্টা ছিল। বা গাছগুলো কাটে ফেলা দিচ্ছেন? হ্যাঁ, ওগুলা আর যে এখানে আমি দেখতেছি যে ভুট্টার মাঝে আবার পেয়ারা গাছ, মানে এইরকমই ছিল এগুলাও? সবগুলো এরকমই ছিল। আচ্ছা আচ্ছা, এই জমিগুলো নিছেন কিভাবে? কত বছরের কন্ট্রাক্টে না নিজস্ব জমি? এইগুলা আমরা হলো ধরেন 5 বছরের কন্ট্রাক্টে নিছি, আমাদের নিজস্ব জমি না। 5 বছরের 5 কন্ট্রাক্টে? বছরের কন্ট্রাক্টে। 5 বছর পরে তো পেয়ারা গাছ থাকবো, তখন কি পেয়ারা গাছ করবেন? যদি থাকে আমরা তখন আবার সময় বাড়াবো। তখন কি টাকা পরিমাণ বেশি টাকার পরিমাণ হয়তো চাবে না? বেশি চাবে কিছু, যদি আমাদের গাছ থাকে। তাহলে আমাদের 5 বছর কন্ট্রাক্ট, যদি গাছ থাকে বাগান থাকে তাহলে হয়তো আমাদের কাছে কিছু দাবি করবে, আমরা ওটা। 5 বছর আপনারা কি নেওয়ার সময় কি আরো বেশি চাইছিলেন না, যে 10 বছর বা 15 বছর এরকম চাইছিলেন না? আমাদের এটা না নিচে 5 বছর? পেয়ারার বাগানের হিসাব হলো 5 বছর, 5 বছর বা 6 বছর থাকে। ও, পেয়ারা গাছ? তারপরে গাছ আস্তে আস্তে মারা যায় আর কি। ও, ওই হিসাবে নিছেন? ওই হিসাবে। কত করে বিঘা নিছিলেন?
বিঘা 7,500 টাকা 7,500 টাকা বিঘা, বিঘা 40 বিঘা না, 40 শতাংশে 40% 7,500 টাকা 40 শতাংশে 1 বিঘা ওটা আমাদের এখানে আর কি পাখি বলে, পাখি বলে 40 শতাংশে 1 পাখি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তাহলে এখন ভুট্টার যে ফলনটা মোটামুটি বললেন যে ভালো হয়েছে, তাতে এই যে আপনার যে শ্রমিক খরচ গেছে, আপনাদের নিজেদের খরচ গেছে, পাশাপাশি যে আপনি পেয়ারা গাছে যে একটা চারা কিনানছিলেন ওইটা যে একটা খরচ গেছে, সব মিলে তাতে কি ভুট্টা ফলনে কি উঠাইছে ওই টাকাগুলা? পানি সহ খরচ সহ, শ্রমিক খরচ সহ এবং পেয়ারা গাছে খরচ সহ, সমস্ত খরচ সহ কি পেয়ারা একটা ফসল থেকে উঠাইছে? না, তা তো সম্ভব না, ওটা নাই। এটা হলো মনে করেন যে আমরা পেয়ারা গাছ লাগাইছি, আচ্ছা, প্লাস আমাদের পানি দেওয়া লাগবেই, এই কারণে আমরা ভুট্টা দিছি। দেখা গেলো আমরা পানি দেবো, সব কিছুই দেবো, সাথে সাথে ভুট্টা দিলাম, ভুট্টা যাতে আমাদের কিছু খরচার টাকাটা ওইটা তাতে আনুমানিক অর্ধেক করছো না? অর্ধেকও উঠবো না, অর্ধেক উঠবো না, মানে এইখানে যে খরচটা করছেন না না ওরকম উঠবো না। আচ্ছা আচ্ছা, ভুট্টার ফলন কেমন হয়েছে যেহেতু দুইটা ফসল একসাথে? ভুট্টার ফলন তো ওইরকম হবে না, আমাদের পেয়ারার বাগানের মাঝখান দিকে আমরা হলো কেল 4টা দেওয়া যেত, 5টাও দেওয়া যেত, আমরা দিছি মাত্র 3টে। ও, কমাই দিচ্ছেন? এইটা মানে ভুট্টার সংখ্যা একটু কম, ভুট্টার সংখ্যা একটু কম ছিল যাতে পেয়ারা গাছটা নষ্ট না হয়। নষ্ট না হয়। বুঝতে পারছি বিষয়টা। আচ্ছা, এই যে শ্রমিকগুলা দেখতে এইখানে যে ঘাস কাটতেছে, মানে কি বাইরের লোক নাকি আপনাদের নিজেদের লোক ঘাস কাটতেছে? এই তারা এই গরু টরু ফালে, গোড়া টোরা সাফ বাইরের লোক আর কি, আমাদের নিজের পরিষ্কার হইতেছে, পাশাপাশি নিজেদের ঘাসের প্রয়োজন। আপনারা কি এখানে অন্য অন্য কিছু করছেন ভুট্টা পেয়ারা ছাড়া? ভুট্টা পেয়ারা ছাড়া কোনো কিছু করি না, আর কিচ্ছু করার নাই, শুধু পেয়ারা উপরে আপনাদের পুরো বাগানটা? আচ্ছা আচ্ছা, আপনার নাম যেন কি বললেন? আমার নাম মোহাম্মদ লিটন। আচ্ছা আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভাই, আপনার নাম কি? মোহাম্মদ প্রিন্স। প্রিন্স না? আচ্ছা, এই গাছটা কতদিন আগে রোপণ করছেন? 8 মাস। 8 মাস। 8 মাস আগে, এই 8 মাসের মধ্যে কি কোনো কোনো গাছে পেয়ারা ফলন আসছে? এই যে এই গাছে দুইটা আসছে দেন। এই গাছে দুইটা না? আচ্ছা, এখানে আমি যতদূর জানি পেয়ারা গাছটা চতুর্দিকে ছড়ানোর জন্য আমি যতদূর জানি যে এই যে এখানে এগুলা ছিঁড়ে দিতে হয়। এটা অন্য জাতের আর কি, এটা কাজী জাতে দেয় না। এটা কি জাত? এটা হলো কাজী জাত, মানে থাই পেয়ারা দেয় না। কাজী পেয়ারা থাই জাত না, থাই হলো এরকম করে ছিঁড়ে দেয়, ছিঁড়ে দিলি তাহলে এটা কাজী পেয়ারা। এটা কতদিন পর ফল ধরার নিয়ম? এটা মনে করেন 8 মাসে যে বুনো হয়েছে, দুটো একটা আইছে, আর বছর হলো ভরপুর আসবে আর কি। 1 বছর পর ফলন আসে ভালো মতো। আচ্ছা আচ্ছা, এই এমনি তো গাছের পরিমাণ কি অবস্থা আছে, মানে স্বাস্থ্য কি অবস্থা আছে? মোটামুটি এই ভুট্টার ভিতরে আসলে তো মনে করেন ভালো হয় নাই। এখন তো ভুট্টা উঠাই দিচ্ছেন, এই যে সার দিয়ে পানি দিব মনে করেন, এখন ফলন গুলো আর গাছগুলো সুন্দর হয়ে উঠবে, হ্যাঁ, এটা আশা করতেছেন? আচ্ছা, এই যে দুই একটা যে মাঝখানে মারা গেছে না, এটা কিনে খুশি দেওয়া লাগবে, মানে আবার লাগানো লাগবে, আবার নতুন করে লাগাইতে হবে। বুঝতে পারছি। তাহলে এটা কয়জনের ভাগে মিলে এটা করা হয়েছে? 10 জন আমরা। 10 জন? 10 জন। আপনি নিজেকে একটা পার্টনার? হ্যাঁ। প্রতিদিনই কি 10 জন কাজ করেন? না না, আমরা 10 জন পার্টনার, 4-5 জন আসি, সবাই আসে না তো। যারা আসে না তারা কিভাবে এটা করতেছেন? একসাথে আমরা টাকা ধরি, মনে করেন দেখা যাচ্ছে খরচটা ধরেন। হ্যাঁ, প্রথমে একজন আমরা 5,000 করে দেই, টাকা ফিরে যায়, আবার ধরি। যারা কাজ করে তারা টাকা নেয়, আর যারা করে না তারা তার পায় না। ও আচ্ছা আচ্ছা, যারা কাজ করে তারা কাজের ফলটা পায়। যারা কাজ করে তারা 600 টাকার হাজিরা পায়, প্রতিদিন 600 টাকা হাজিরা পায়। যারা কাজ, তার মানে এক্সট্রা শ্রমিকের করতে হয় না, আপনারা নিজেরাই করতেছেন কাজটা। মনে করেন টাকা ক্যাশে থাকবো না, আবার দেখা গেছে নতুন করে আবার। এই গাছের ফলটা কত বড় হইতে পারে কাজী পেয়ারা? এটা প্রথম বছর মনে করেন, আর বছরে মনে করেন এটা 800-900 গ্রাম 1 কেজি করে হবো। 1 কেজি পর্যন্ত এই কাজী পেয়ারাটা? ফলের পরিমাণ কি বেশি আসে? মানে দিন যাইবো 5 বছর, মানে যত দেরি হইবো 5 বছর মাথায় বেশি ধরবো। ও আচ্ছা আচ্ছা, গাছটা যখন একটু বয়স্ক হবে তখন আর কি, যত বড় তত বেশি আসবে, তখন ফলটা একটু বেশি পাওয়ার সম্ভাবনা। লাস্টের দিকে আবার পেয়ারা একটু ছোট হবে। আপনারা কি আগেও রোপণ করছিলেন নাকি এইটাই জীবনে প্রথম? না, বাগান আমার বাড়ির ওই জায়গা আছে, আর বাগান আছে না, আপনাদের নিজেদেরই আরো আছে? হ্যাঁ, সবারই টুকিটাকি বাগান একটা আছে। ও, তার মানে আপনার বাগানে আর কি বেশিরভাগ অভিজ্ঞ আগে থেকেই? হ্যাঁ, বাগানই আমাগো সবাই। সবাই বাগান করা অভিজ্ঞ। আচ্ছা, আগে আপনি কয় বিঘা বাগান রোপণ করছিলেন অন্য জায়গায়? 40-এর 2 ভাই করছিলাম আর কি বাড়ির সামনে। 40 বিঘার? 40। ও, 2 বিঘা। কেমন হয়েছে ওখানে? ওটাই মনে করেন এরকম তো সুন্দর বই নাই, এনে ভালো মাটি হইলে ওইটা বই ভালো, আর ওনে ছায়ার ভিতরে করছিলাম তো ওরকম ফলন পাই নাই। এখানে যে ভালো হয় কিন্তু জমি ভালো, মাটি ভালো, এই মাটিতে এর কারণে মনে করেন পেয়ারা ভালো, এই মাটিতে ফলন আরো বেশি ভালো হয়, পেয়ারা ভালো বেশি, গাছ মরে কম। আচ্ছা, এইখানে পানি ওঠার সম্ভাবনা আছে না? সম্ভাবনার ভিতরে আমরা যেটা বাগান করছি এটা সর্বোচ্চ উঁচু জায়গা। তাই? তারপরে যদি পানি ওঠে?
পানি উঠলে কিছু হবে না, মনে করেন পেয়ারা যদি থাকে আমরা যদি পলি করি মনে করেন একটু সমস্যা হতে পারে, তাছাড়া গাছ বড় হওয়ার পর কোনো সমস্যা হবে না। তাই পানি এসে পানি চলে যাবো। কতদিন পানি থাকতে পারে আনুমানিক ধারণা? 1 সপ্তাহ থাকলে 1 সপ্তাহ, তাতে সমস্যা হওয়ার সম্ভাবনা নাই। না। এখানে না আপনার যে পেয়ারা গাছের গুলো রোপণ করছেন, এখন কি রোপণ করার চিন্তা ভাবনা আছে? বর্তমান কিছুই নাই, অন্য অন্য বাগানে তিল বুনছে, আমরা কিছুই বুনব না। এই যেভাবে গাছগুলো আছে এইভাবে রেখে দিবেন, পানি দিবেন, সার দিবেন, যত্ন করবেন গাছের। আমাদের মনে করেন ভুট্টা শেষ হওয়ার পরেই মনে করেন আমরা এই যে এই করে সার দিমু, নিরাই সার দেওয়ার পরে পানি দিয়ে দিমু, তারপরে মনে করেন গাছের চেহারা সুন্দর হয়ে যাবে। তাতে আপনি কত টাকা খরচ গেছে এই পুরো জমিটার সাথে পার্টনার থাকতে গেলে, থাকছেন তার জন্য? আমার এই পর্যন্ত 57,000 গেছে। এই পর্যন্ত 57,000? মানে 5,70,000 আমার খরচ সব মিলিয়ে জমি সহ এক বছরে। আমরা কিছু আর কি কই মাসবো ওইগুলাকে বাদ করে নেওয়ার চিন্তা ভাবনা আছে? বাগাই করুম না করলে কাছে থাকি পার দিতে হবে না সহজ, এক বছরে আবার সামনে এবার আবার খেতের টাকা দেওয়া লাগবে। একবারে সম্পূর্ণ জমির উপরে আপনি ভুট্টা রোপণ করছিলেন, পেয়ারা মাঝখানে আমাকে একটু বাদ আসলে একজন আবার আমাকে পার্টনারই মানে টমেটো লাগাইছিল। আচ্ছা, কত বিঘা জমি রোপণ করছেন এখানে? বিঘা 20 বিঘা হইব, পাহি হইব 16। ভাই আপনার নাম? শফিকুল ইসলাম। শফিকুল ইসলাম না? এই যে পেয়ারা বাগানটা যে দেখতে পাচ্ছি, এই বাগানটা কি আপনি শেয়ার হোল্ডার আছেন? হ্যাঁ ভাই আছি। আচ্ছা আচ্ছা, কয়জন শেয়ার? একজন আপনি? আমরা 10 জনের ভিতরে আমি একজন। আপনার শেয়ার কয়টা? একটাই না? আচ্ছা, এইখানে যে বাগানটা করছেন না, তাতে কি এখানে চোর বাটপার বা এলাকার অন্যান্য মানুষের কোনো ঝামেলা আছে না? এমনি কোনো ঝামেলা নাই, কিন্তু রাতের বেলায় যদি চোর আসে ওটা তার দেখা যাবে না আন্দার কুন্দারে। না তা তো অবশ্যই, আমরা দেখি ফল যদি হয়ে যায় তখন তো অবশ্যই আপনি পাহারাতে থাকবেন দুই একজন। না হলে 10-15 জন করে থাকতে হবে। তাই না? একটা টঙ্গি 4-5টা টং উঠাইতে হইব। ও, আপনি কি তাতে মনে হয় যে না চোরে নিতে পারে এরকম? যদি মনে করেন চোরে আইসা খায় তাহলে ঝামেলা নাই, নিয়ে যদি সব চলে যায় তাহলে তো চোরের কথা বলা যাবে না। না এরকম যেহেতু আপনার এলাকার মানুষ, তা তো অবশ্যই তো এই এলাকা চোর বাটপা সম্বন্ধে আপনি ওই করি না নিব, যেহেতু চোরে আইছে দেহে সেটা রাখার লেগে। আচ্ছা, আশেপাশে তো বাগান আছে তাই না? আশেপাশে বাগান আছে, তারা তো ভালো মতো করতে পারতেছে। হ্যাঁ সবাই ভালো। আচ্ছা, আপনার কাছে আরেকটা প্রশ্ন, যদি ঢাকা শহর থেকে শুরু করে অন্যান্য বিভাগের লোক যদি এই শহরে আসে আপনাদের মতো বাগান করতে চায়, তাহলে কি পারবো আপনার জানা মতে বা আপনার আইডিয়া মতে? যদি মালিকদের সাথে কথা বলে জায়গা নিতে পারে, করতে পারবো, সমস্যা নাই। সমস্যা নাই না। আচ্ছা, আমি বলতে চাচ্ছি কোনটা, মালিকদের সাথে জমি কথাবার্তা বলে যদি জমি নেয় তাহলে তো অবশ্যই করতে পারবো, কিন্তু আমি বলতে চাইতেছি যে এলাকা মানুষ, স্থানীয় মানুষ কোনো ঝামেলা করার সম্ভাবনা আছে কিনা, তারা কি নিশ্চিন্তে নির্ভয়ে করতে পারবে কিনা? না, করতে পারবে। যদি জায়গা আপনারা দেয় তাহলে মালিকটা একটু আপনার প্রতি অবশ্যই, ও মালিকরাই টান থাকবে। আচ্ছা আচ্ছা, মালিক তার মানে মালিকদের সাপোর্ট থাকবে? হ্যাঁ অবশ্যই থাকবে। হ্যাঁ, মালিকদের সাপোর্ট থাকবে। আচ্ছা আচ্ছা, তাতে কি জমি কি পাওয়া যাইতে পারে আপনার জানা মতে? এখন পেয়ারার বাগানের জমি আর নাই। আচ্ছা, এই সাইডটা তো সবগুলো দেখতেছি বুকিং, আশেপাশে ফসলের অভাব নাই, কিন্তু ওই সাইডটা না, ওইদিকে হবো না, ওইদিকে বেশি না। না, এই দক্ষিণ সাইডটা একমাত্র এই গাঁও দ্বারা যদি হয় তা নাই, সবটুকু বুকিং হয়ে গেছে। তাই? সবই তো ভাই তাহলে আপনারাই নিয়ে গেছিলেন, আমরা নিমু কি কোন? দেখা লাগে তাই না? উঠে জায়গা আল্লাহ বসা। এই যে দেখেন পেয়ারা, পাশাপাশি এই যে দেখেন ভুট্টা একসাথে, পেয়ারা ভুট্টা একসাথে। এইখানে ভুট্টা ছিল, এই ভুট্টাগুলো কেটে ফেলে দেওয়া হয়েছে এবং আস্তে আস্তে এখানকার ভুট্টাগুলো কাটা হচ্ছে। দেখেন এখানে লস নাই, শত শত পেয়ারা গাছ এখানে রোপণ করা হয়েছে, প্রায় 5,000 পিস বললো এখানকার যে মালিক পক্ষ। তারা দেখেন কত সুন্দর গাছ হয়েছে, এবং ভুট্টা গাছের যে মাথাগুলো কেটে দেওয়া হয়েছে সুন্দর মতো, যার বিনিময়ে ভুট্টা ফলনগুলো এখনও ছিঁড়া হয়নি, ফলনগুলো খুব ভালো আছে, পেয়ারা গাছগুলো খুব ভালো আছে। দেখেন কত সুন্দর পেয়ারা গাছ হয়েছে। বাংলাদেশে বর্তমানে এই পেয়ারাগুলো যা আগে কখনো মানুষ খুব কম খেত এবং কম এই বাগানগুলো রোপণ করত, যার বিনিময়ে বর্তমানে এই পেয়ারা দিকে মানুষ একটু বেশি অগ্রসর হচ্ছে, কারণ পেয়ারা ফলনও খুব ভালো বাংলাদেশে হয় এবং কি সস্তা জমি পাওয়া যায়। এই বাংলাদেশে বিশেষ করে মানিকগঞ্জে একসাথে 20 বিঘা 30 বিঘা আপনার পেয়ারা গাছ রোপণ করা যায় বা বাগান করা যায়, জমি পাওয়া যায়, যার বিনিময়ে
এখানকার এই মানুষ, বিশেষ করে এখানকার এই মালিকগুলো যে বলছিল যে একটা পাড়া শুধু পেয়ারা পাড়াই হয়েছে, তারা শুধু পেয়ারা বাগানই করতেছে। এখানে অন্যান্য মানুষ এবং অন্যান্য বাগান বা অন্যান্য ফসল খুবই কম রোপণ করছে, কারণ এখানে পেয়ারায় লাভবান হওয়ার কারণে আশেপাশে এই যে চরটা দেখতে পাচ্ছেন, এই চরের আশেপাশে সকল জায়গায় শুধু পেয়ারা বাগান আর পেয়ারা বাগান, এবং পাশাপাশি কলা বাগান, বড়ই বাগান এগুলো রোপণ করেছে। এই দেখেন যে ভুট্টাগুলো মাড়াই করে রেখে দিয়েছে, কত সুন্দর করে স্টক করে রেখেছে যাতে বৃষ্টিতে নষ্ট না হয়। মেশিন দিয়ে মাড়া করা হয়েছে। এই যে পেয়ারা গাছগুলো সুন্দর মতো এখনও রয়ে গেছে, পেয়ারা গাছগুলো কত সুন্দর বাগান হয়েছে দেখছেন, গাছগুলো কত সুন্দর। থাই পেয়ারা ভাই, এগুলা কাজি পেয়ারা না থাই পেয়ারা? কাজি পেয়ারা না, সরি দুঃখিত দর্শকবৃন্দ, কাজি পেয়ারাগুলো সম্পূর্ণ কাজি পেয়ারা জাত। এখানে রোপণ করেছে প্রায় 5000, 100 বিঘা জমির উপরে। দেখেন কত সুন্দর গাছ হয়েছে এবং ভুট্টাগুলো কত সুন্দর হয়েছে। এই ভুট্টার বিনিময়ে কিন্তু সম্পূর্ণ খরচ কিন্তু অলরেডি উঠে গেছে, এবং এরা নিজেরাই পরিশ্রম করে, যার বিনিময়ে এখানে স্বল্প খরচে এই বাগানগুলো তারা সুন্দর মতো করতে পারছে। পাশাপাশি এখানে কিন্তু আপনারা যদি কেউ ভাবেন যে এখানে শ্রমিক পাওয়া যায় না, এটা মিথ্যা কথা। শ্রমিক কিন্তু এই মানিকগঞ্জে অভাব নাই, বিশেষ করে বিদেশি শ্রমিকগুলো এখানে অ্যাভেলেবল পাওয়া যায়। আর এই জায়গাটা হচ্ছে জোতকাশি মুন্সিকান্দি চর। এই জায়গাটা হচ্ছে মুন্সিকান্দি চর, মানিকগঞ্জ জেলা, দৌলতপুর থানা, বাগুইটিয়া ইউনিয়ন। দেখেন কত বড় বাগান। পাশাপাশি যে এই বাগানের চতুর্দিকে কিন্তু এই যে নেট দিয়ে ঘের দিয়ে রেখেছে সুন্দর মতো, যাতে মানুষজন ভিতরে ঢুকতে না পারে। ওদের একটা এরিয়া আছে, সেই এরিয়া অনুযায়ী কত সুন্দর করে দেখেন এই যে নেট দিয়ে আটকে দিয়ে রাখা হয়েছে। কত সুন্দর করে নেট আটকে দিয়ে রাখা হয়েছে। বাংলাদেশের যে যে প্রান্ত থেকে এই ভিডিও দেখছেন, অবশ্যই যে যেখান থেকে দেখছেন কমেন্ট করে আপনাদের ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন, এবং কমেন্ট করতে ভুলবেন না, আপনাদের মন্তব্যগুলো অবশ্যই জানাবেন। দেখছেন কতগুলো সুন্দর হয়েছে গাছগুলো, অভাব নেই, গাছগুলো কত সুন্দর হয়েছে। এটা আরেকটি বাগান, এটা আরেকটি বাগান, দুইটি বাগান পাশাপাশি। এখানে শুধু বাগান আর বাগান। দেখেন ওই পাশে আরেকটি বাগান, আমি আপনার একটু ভালো করে দেখাই। দেখেন এইটি একটি বাগান, এখানে আরেকটি বাগান, এখানে যে আরেকটি বাগান, সব মিলে কিন্তু এই বাগানটা কিন্তু প্রায় 100 বিঘা। দেখতে পাচ্ছেন এই বাগানটি কিন্তু 100 বিঘা জমির উপরে এই বাগানটি করা। চতুর্দিকে এভাবে নেট দিয়ে বেড়া দেওয়া হয়েছে, এবং এইটা আরেকটি বাগান। কত সুন্দর, এখানে শুধু বাগান আর বাগান।